আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আরেকটা অ্যাড ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাড রিকল লিফট। অ্যাড রিকল লিফটে আমরা দেখেন এখানে অ্যাড রিকল লিফট দেখাচ্ছে 480, 1500। তাহলে এটা আসলে কি, এটা কি ধরনের ম্যাট্রিক্স আমরা একটু দেখি। তো এই অ্যাড রিকল লিফট হচ্ছে বেসিকলি আপনার অ্যাডস আসলে কয়জন মানুষ, তারা আমরা যখন অ্যাড রান করি তখন তো অনেক মানুষের কাছে এটা পৌঁছায় এবং ইমপ্রেশন আমাদের কাছে আসতে থাকে। তো কতজন মানুষ আসলে এটা মনে রেখেছে আপনার অ্যাডটাকে, কারণ আসলে তো অনেক অ্যাড একজন অডিয়েন্স দেখতে থাকে। তো অডিয়েন্স যখন দেখতে থাকে তখন আসলে সবার একটা মনে থাকে কতজন মানুষের আসলে মনে আছে, তখন আমরা এই ম্যাট্রিক্স দ্বারা আসলে চেক করতে পারবো। তো ও যেটা করে, ফেসবুক আসলে আপনার অডিয়েন্সকে ও আসলে এরকম একটা মেসেজ দেয়, ডু ইউ রিমেম্বার সিং দিস অ্যাড, অথবা এরকম একটা মেসেজ দেয়, ডু ইউ রিমেম্বার দ্য প্রোডাক্ট ব্র্যান্ড দিস অ্যাড দিস ইজ ফর। এইভাবে দুইটা মেসেজ আসলে দেখায়। তো আমরা আসলে আরো ডিটেলসে গেলে এগুলো বুঝতে পারবো কোথায় এটা দেখায়। একটা হচ্ছে যে কেন আসলে এই অ্যাড রিকলটা আসলো। অ্যাড রিকলটা আসলে হচ্ছে যে আমি বললাম যে অনেক মানুষ অ্যাড দিচ্ছে, একজন অডিয়েন্সকে টার্গেট করে। তো আসলে সে অ্যাডটা দেখেছে কিনা, এই কোশ্চেনে অ্যারাইজ হওয়ার কারণে মূলত অ্যাড রিকলটা এসেছে। আরটা হচ্ছে যে সে কি আসলে আমার অ্যাডে এঙ্গেজমেন্ট হয়েছে কিনা, বা আসলে এঙ্গেজ হতে চাচ্ছে কিনা, বা এঙ্গেজ হয়েছিল কিনা, এই কোশ্চেনে অ্যান্সার দিতে গিয়ে অ্যাড রিকলটা এসেছে। আরটা হচ্ছে যে আপনার যে কোনো একটা পার্সনের আমার অ্যাডের থেকে সে আসলে কোনো ইমপ্যাক্ট আসছে কিনা, বা যে ভিউ করেছে অ্যাড দ্বারা কোনো উপকৃত হয়েছে কিনা। তো এই জিনিসগুলো বোঝার জন্য অ্যাড রিকল ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাট্রিক্সটা কোন কোন অবজেক্টিভের জন্য আসলে আমরা চেক করবো, সেটা হচ্ছে পেজ পোস্ট এঙ্গেজমেন্টের জন্য, ভিডিও ভিউস এর জন্য, এবং হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভের জন্য। নেক্সট দেখবো হচ্ছে কিভাবে রিকল মেজার করা হয়। এটা আছে দুটো উপায়ে ফেসবুক মেজার করে থাকে, সেটা হচ্ছে একটা বিহেভিয়ার এবং একটা হচ্ছে পোলিং। তো আমরা জানি যে আমাদের পেজে যখন অ্যাড রান করেছি তখন আসলে আমাদের যারা অডিয়েন্স তারা লাইক করেছে, কমেন্টস করেছে, তারা দেখা গেলো যে শেয়ার করেছে। তো এই যে এঙ্গেজমেন্ট সে করলো, তখন আসলে ফেসবুক বুঝতে পারে যে এই মানুষগুলো আসলে আমার অ্যাডটা সুন্দরভাবে দেখেছে এবং সে এঙ্গেজমেন্টে আসলে অংশগ্রহণ করেছে। দ্বিতীয়ত হচ্ছে পোলিং। ও যেটা করে, ফেসবুক আসলে এরকম একটা আপনার পোল তৈরি করে। পোলে হচ্ছে ইয়েস, নো, নট শিওর এই ধরনের অপশন থাকে। তো যখন অডিয়েন্স ইয়েসে চাপ দেয় তখন আসলে ওই যে আপনার রিকলে একজন রিকল হিসেবে কাউন্ট হয়। যদি নোতে চাপ দেয় তাহলে আসলে নো কাউন্ট হয়। নট শিওর মানে হচ্ছে বেসিক্যালি সে দুইটার মাঝামাঝি অবস্থান করছে। তো এইভাবে হচ্ছে মূলত ফেসবুক আবার হচ্ছে পোলের মাধ্যমে বেসিক্যালি ও কতজন মানুষ এটাকে রিকল করেছে, তো সেই কাউন্টটা করে থাকে। যেমন আমরা যদি দেখি এখানে 480 জন, তার মানে এই যতজন রিচ হয়েছে তার মধ্যে ও আবার কি করেছে, এই ধরনের এত পোল অথবা কতজন কমেন্ট করেছে সেটার লিস্ট থেকেও আমাকে দেখাচ্ছে যে এখানে 480 জন হচ্ছে আমার একটা মনে রেখেছে। তো এই রিকল আমরা কোথা থেকে পাবো, এটা হচ্ছে কাস্টমাইজ কলামে। আমরা যদি এই যে এস্টিমেট অ্যাড রিকল লিভ, এটা যদি আমরা ক্লিক করি তখন আমরা আমাদের কাস্টমাইজ কলামে আমরা অ্যাড করে নিতে পারবো, এবং আমাদের অ্যাডে এই যে এই ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাবো কলামে কলামে। তো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।